হ্যালো, গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। আজকের 1 জানুয়ারি 2025। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে আমরা রওনা দেবো আলিপুরদুয়ার থেকে আমাদের পুরো ডাইরেক্ট কলকাতার জন্য। মোটামুটি 700 কিলোমিটার, 750 কিলোমিটার আজকে চালাতেই হবে আমাদের। তো দেখা যাক, সব কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আমরা এখন আছি পুরো আলিপুরদুয়ার যে বাস স্ট্যান্ড, সেই মার্কেটের মধ্যেই। তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন এখান থেকে লোকেশনটা দেখা যাচ্ছে। এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড, আমার সামনে ঠিক বানাতে। আর আমরা এসেছিলাম এই দিক দিয়ে, ডান দিক দিয়ে। তো এইরকম কিছু একটা ভিউ আছে এখানকার। তো এই হোটেলটা আমি স্টে করেছিলাম, বেরোচ্ছি এখন কলকাতার উদ্দেশ্যে। বাজে এখন 9:45। দেখা যাক আমাদের কত সময় লাগে। গুগল দেখাচ্ছে 16 ঘন্টা 38 মিনিট, 721 কিলোমিটার। দেখা যাক কত সময় লাগে আমাদের। তো তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। আমার যে রেয়ার টায়ারটা পাঞ্চার হয়ে গিয়েছিল, তো ওটা বেশ ক্রিটিক্যাল ছিল, সবাই পারছিল না সারাতে। আলিপুরদুয়ার বাস স্ট্যান্ডের ঠিক পাশেই একটা ছেলে ছিল, ইয়াং ছেলে। ওই সারিয়ে দিল আমাকে, আর চার্জ নিয়েছে 500 টাকা। তো ঠিকই আছে, কারণ যে কাজটা দেখলাম, দুটো পাঞ্চার হয়েছিল। আর যেটা মেন সমস্যা ছিল, রিমের সাইড দিয়ে হাওয়া বেরোচ্ছিল, রিমটা হালকা ক্ষয়ে গিয়েছিল ব্রেকের জন্য। ওটাও ঘষে ঠিক করে দিয়েছে, প্লাস টায়ারটাও নিজে ম্যানুয়ালি মোটর দিয়ে না ঘষে হাত দিয়ে একটা করাত টাইপের জিনিস দিয়ে কুড়ে কুড়ে তুলে বেশ টায়ারটা ঠিক করেছে। অনেকটা সময় লেগেছে ওর পেছনে। তো ঠিকই আছে, আমার ভালো কাজটা দরকার ছিল। ও বললো ভালোটাই করে দিচ্ছে, একদম ঠিক আছে, কোনো যাতে অসুবিধা না হয়। তো সেটাই করে দিল। আপাতত দেখা যাক পারফরমেন্স কেমন থাকে। আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা যে হোটেলে ছিলাম, ওখান থেকে রাইট টার্ন নিয়ে ওই সামান্য কিছুটা এসে ফের লেফট টার্ন নিয়ে একটা রেল গেট ক্রস করতে হয়েছে আমাদের। ওখান থেকে মোটামুটি সরে আসছে আপাতত। NH-27 দেখাচ্ছে এটা, কিন্তু কোনো মতে বুঝতে পারছে না এটা NH-27 কী করে হয়। কিন্তু তাও দেখা যায়, গুগলেই দেখা যায় NH-27। তো এটা ধরে নিলাম এটা বেশ ভালো রাস্তা, পরিষ্কার রাস্তা। এখান থেকে দেখতে পাচ্ছি সোনাপুর 13 কিলোমিটার। তো এই রাস্তাটা বেশ ভালো, কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে আলিপুরদুয়ার গিয়েছিলাম ওই 23 তারিখ, কিন্তু ওই রাস্তাটা জঘন্য ছিল। জঘন্য মানে সাংঘাতিক জঘন্য। মানে একদমই রেকমেন্ড করবো না যে ওই রাস্তা দিয়ে শর্টকাট নিয়ে যাও। শর্টকাট নিয়ে গেলে আরো দেরি হয়ে যাবে, এরকম অবস্থা। চেষ্টা করবে এই সোনাপুর হয়ে এই রাস্তাটা নেওয়ার। এটা একদম ফ্রেশ রাস্তা আছে, ভালো রাস্তা। মোটামুটি 15-20 কিলোমিটার আসার পরে এই রাস্তাটা পেয়ে গেছি, যেটা দিয়ে আমরা গিয়েছিলাম। এই রাস্তাটা কিন্তু বেশ কাজ হচ্ছে, রাস্তাটা বেশ খারাপ। এটা তোমাদেরকে ফেলে যেতেই হবে, কিছু করার নেই, এছাড়া কোনো বিকল্প নেই এই রাস্তাটার। এই দেখো উপরে এই রাস্তাটার কাজ হচ্ছে। আর এটা যেটা আগের রোডটা ছিল সেটা এটা। এই দেখো অবস্থা, দেখো রাস্তার। এটা গুয়াহাটি থেকে আসার পরে মেন রোড থেকে কিছুটা হবে, এটা ওই 2 কিলোমিটার না 3 কিলোমিটার হবে এই খারাপ রাস্তাটা। এই ছিল আপাতত রাস্তার আপডেট। এখন বেলা 11টা, আর সামনের কুয়াশা দেখো কি অবস্থা। আর দুদিকে দেখো কি সুন্দর দৃশ্য, এদিকে আলু গাছ, এদিকেও আলু গাছ, আলুর ভাটি দিচ্ছে, ওষুধ দিচ্ছে। বেশ ভালো লাগছে দৃশ্যগুলো দেখতে। কিন্তু 11টা বাজে কুয়াশা হঠাৎ করে এরকম বেড়ে গেল। ধূপগুড়ির দিকে ঢুকছি এখন আমরা, তো বেশ কুয়াশা আছে, বুঝতে পারলাম না কিভাবে হলো। এই দেখতেই পাচ্ছ কি অবস্থা দেখো। সেদিকে রাতের বেলা গিয়েছিলাম এখান থেকে, ওই জন্য ভিউ গুলো দেখতে পাইনি। এখন দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে দৃশ্যগুলো। এই দেখো চারিদিকে পুরো সবুজ, আর দেখো কি সুন্দর লাগছে। পুরো কুয়াশা, ঘন কুয়াশা হয়ে রয়েছে। আর এদিকে দেখো, এদিকেও চাষ হচ্ছে, এদিকেও চাষ হচ্ছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর আমরা আছি এখন ঘোষপুকুর ফুলবাড়ি রোডে। এখান থেকে ইসলামপুর আর ওই মোটামুটি 57 কিলোমিটার মতো। মেঘাচ্ছন্ন আকাশ, আর এইদিকে দেখো চা বাগান গুলো কি সুন্দর লাগছে দেখো। কি দারুণ দারুণ লাগছে দেখো ভিউ গুলো। আর ওদিকে দেখো চায়ের পাতা তুলছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই দিকটা দেখতে পাচ্ছ মোটামুটি গাছগুলো সব কেটে দিয়েছে মাথাগুলো। আবার এইদিকে দেখো সব গাছগুলো কাটবে, মোটামুটি সবে পাতা তুলেছে মনে হচ্ছে। কি সুন্দর লাগছে দেখো, কি লাগছে দেখো সিনটা, কি সুন্দর লাগছে। তোমরা কি বুঝতে পারছো? তাহলে অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের। আমার তো দারুণ লাগছে ভিউটা। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, খুবই সুন্দর লাগছে। পুরো একদম নতুন পাতা ছেড়েছে মনে হচ্ছে ওগুলো, একদম
নিয়ন গ্রিন টাইপের হয়ে গেছে। আর এই দিকটা দেখো সব মনে হচ্ছে কেটে দিয়েছে, ওই কারণে একদম ব্রাউন হয়েছে এদিকটা। এখান থেকে আর গুগল দেখাচ্ছে আমার বাড়ি পর্যন্ত 11 ঘন্টা 53 মিনিট, 548 কিলোমিটার। ঠিক আছে, মোটামুটি রাত্রেবেলা মনে হচ্ছে 2টোর দিকে ঢুকবো বাড়িতে। এই দেখো ডান্স, হাইওয়ের উপর ডান্স, সাবাস। কি লাগছে দেখো, দারুণ দারুণ। আর সামনের রাস্তাটা দেখো, বাহ, পুরো ক্লিয়ার। এখন আমি দাঁড়িয়ে আছি ইসলামপুর বাইপাসে। আমাদের ডান দিকে যাচ্ছে ইসলামপুর টাউন, আর আমরা ইসলামপুরকে বাইপাস করে বেরিয়ে যাব কিষানগঞ্জের দিকে। বাস যে এখন 1:15। আর গাড়ির খাবার নিতে হবে, মানে গাড়ির তেল নিতে হবে। আর এখানে বোর্ডটা দেখতে পাচ্ছ, কলকাতা এখান থেকে 484 কিলোমিটার, রাঁচি 540, লখনৌ 865। আর সেই শুরু হয়ে গেছে কিশোরগঞ্জের আগে থেকে এই বাজে রাস্তাটা। ও শিট, কি বাজে রাস্তা, কি বাজে রাস্তা। তোমরা যারা আসবে শিলিগুড়ির থেকে অবশ্যই চেষ্টা করবে দিনের আলোতে যেন এই রাস্তাটা কভার করতে পারো, কারণ এটা ক্রেন দিয়ে চেঁচে পুরো রাস্তাগুলো তোলা আছে ম্যাক্সিমাম জায়গাটায়। খুব ডিস্টার্ব করছে, খুব ডিস্টার্ব করছে। ঠান্ডা বেশ লাগছে, এখন 1টা 1:30 বাজছে কিন্তু ঠান্ডা বেশ লাগছে। বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। জায়গা খালি এরকম এরকম হচ্ছে, এরকম এরকম হচ্ছে, জোরে যেতেই পারছি না। বাস যে এখন 3:53। তার আগে একটু বোর্ডটা দেখে নাও, ডিস্টেন্স গুলো একটু দেখে নাও এখান থেকে। বাস যে এখন 3:53। আর আমি খাওয়া দাওয়া করলাম ওই 2:30 নাগাদ। আমি পৌঁছে গেছিলাম ডালখোলাতে 2:20 নাগাদ। তো রোহানদা আর আশিস দাদের জন্য অপেক্ষা করছিলাম। আশিস দা তো বেঙ্গল টু বেঙ্গল মেরে বেরিয়ে গিয়েছিল ওখান থেকে, যদিও আমি বারণ করেছিলাম ওই রুটটা নিতে, তো ওনারা হয়তো খেয়াল করেনি, দিয়ে বেরিয়ে গেছে। আর রোহানদাকে বললাম তুমি সরে এসে রিস্ক নিও না। রোহানদা এলো, সবে চাটা খেলো, বেরিয়ে পড়লাম। রায়গঞ্জ 47 কিলোমিটার, ফারাক্কা 163 কিলোমিটার। ঠিক আছে, চলো দেখা যাক কত সময় লাগে আমাদের। এখন সময় হচ্ছে 4:26। আর এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত সময় দেখাচ্ছে গুগল 9 ঘন্টা 54 মিনিট, 442 কিলোমিটার। আর মোটামুটি ছোট্ট একটা আপডেট দেওয়া ছিল, যেটা ভালো ওটা দিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে কলকাতা থেকে অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য মোটামুটি রাস্তার চাপের ম্যাক্সিমামটাই ভালো, কিছুটা খারাপ পেয়েছে, যেটা হচ্ছে কিষানগঞ্জের ওখানে প্রায় ওটা 20 কিলোমিটার 30 কিলোমিটার রাস্তা, যেটা খারাপ ছিল। আর কিছুটা হচ্ছে প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা, যেটা আলিপুরদুয়ারে খারাপ ছিল। তাছাড়া মোটামুটি সব রাস্তায় মোটামুটি ঠিকঠাকই ছিল। অরুণাচল প্রদেশের রাস্তা বেশ ভালোই ছিল, খারাপ না। ভালেকবং চেকপোস্টের ওখানে সামান্য কিছু খারাপ ছিল। দেখো বাস যখন 4:55। আর অবস্থাটা দেখো কি দারুণ লাগছে। দেখো রায়গঞ্জের এদিকটাই কিন্তু রাস্তাটা বেশ দারুণ, একদমই মানে পুরো মাখানোর মতো। তবে একটু সাবধান, কিছু কিছু জায়গায় যেগুলো ফ্লাইওভার আছে সেগুলো তো কোনো কথাই নেই, মানে তুমি 100, 120, 130 ক্রস করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে রাস্তাটা আমি আপাতত যাচ্ছি রায়গঞ্জ ফেলে মালদার দিকে, রাস্তা মোটামুটি ভালো, কিন্তু এই পাশে যে গ্রামগুলো আছে যেগুলো লোকজন আমাদের উল্টো সাইড দিয়ে গাড়িগুলো অনেক সাইড দিয়ে আসছে, লোকজন যাতায়াত করছে, এগুলো একটু ফলো রেখে চালাতে হবে। তবে মোটামুটি 90-100-র মধ্যে এখানে ক্রুজ করা যাবে, তবে সাবধান এই ব্যাপার। আর মাঝখানে মাঝখানে ব্যারিকেড গুলো দিয়ে আরো সমস্যা হয়ে যাচ্ছে, হয়তো 100 স্পিডে যাচ্ছি আর দূর থেকে দেখছি ব্যারিকেড, ব্যাস আস্তে করে আবার পুরো স্লো ডাউন হয়ে আবার স্পিড নিতে হচ্ছে। আর এই দেখো আমার লেফট সাইডে দেখো, ডান দিকটা দেখো, কি দারুণ লাগে দেখো ভিউগুলো, রাস্তার ভিউ দেখো। এখন বাজে 4:53, প্রায় 5টা। আর সন্ধ্যা নামার সময় হয়ে গেছে। আর কি লাগে দেখো ভিউটা, কিন্তু কুয়াশা খুব চাপ বাড়াচ্ছে রাস্তায়। আমি যেটা ভয় করছিলাম যে কুয়াশা যদি হয়তো সমস্যা হয়ে যাবে, সত্যি তাই। এখন 5টা বাজে, যদি এরকম কুয়াশা হয় তাহলে রাত্রেবেলা কি করে গাড়ি চালাবো সেটা বুঝতে পারছি না। এই দেখো বলতে না বলতে সেই ব্যারিকেড পুরো মোমেন্টামটাই নষ্ট করে দিচ্ছে। বেশ ভালোই লাগছে, কিন্তু এক জায়গায় আলু ক্ষেত, এক জায়গায় সর্ষে ক্ষেত, দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই দেখো ওয়াও, কি লাগছে, ডিডিএল যে লাগছে, ডিডিএল যে অতি সুন্দর, অতি সুন্দর। সন্ধ্যার আমার কিন্তু সময় হয়ে গেছে। আর এদিকে সিনটা দেখো কি লাগছে, দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। কিন্তু পুরো সর্ষে ক্ষেত, যত দূর চোখ যাচ্ছে পুরো সর্ষে ক্ষেত, এদিকেও এদিকেও, ডান দিকে বাঁ দিকে দুদিকেই। দারুণ লাগছে, দারুণ দারুণ। বাস যে এখন
সন্ধ্যা 5:30, মানে 5:30। আমরা এখান থেকে তেল ভরলাম, আমরা এদিক দিয়ে আসছি, কলকাতার দিকে যাব। আর সন্ধ্যার হাইওয়েটা দেখো কেমন লাগছে, বেশ দারুণ লাগছে। কিন্তু রাতেরবেলা গাড়ি চালানো যতই ভালো লাগে তত কিন্তু আবার রিস্কিও থাকে, হ্যাঁ, কারণ রাস্তাটা ভালোভাবে বোঝা যায় না, কোন জায়গায় বাম্পার আছে, কোন জায়গায় ভাঙা আছে, খুব সমস্যা। যদি রাস্তা কমপ্লিটলি ভালো হয় তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর একটা সমস্যা হয়, এই পাশে যে গ্রামগুলো আছে সেগুলোর লোকজনগুলো রাস্তার উপরে হুটহাট করে চলে আসে, মানে এটা যে হাইওয়ে সেটা ওরা ফিল করে না, মনে করে হয়তো নর্মাল রোড, সেরকমভাবে রোডে চলাফেরা করে। ওহ, বেশ সুন্দর লাগছে। আর এই টোটোগুলো কোনো সেন্স নেই, হাইওয়েতে এইসব টোটোগুলো চালানোর কোনো মানে হয়? ঠিক আছে, চলো ফারাক্কায় গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন মোটামুটি ফারাক্কা থেকে 30-40 কিলোমিটার মতো দূরে আছি। আর আমরা ক্রস করছি এখন ফারাক্কা ব্যারেজ। এই দেখো বাঁ দিকের সিনটা দেখো, আর ডান দিকের সিনটা দেখো। এদিকে প্রচুর গাড়ি চাপ আছে এখন। এদিকে দেখো মোটামুটি জল আছে, বেশ ভালোই লাগছে। কিন্তু থই থই, চলো থই থই, দারুণ লাগছে। একটু যেটা উঠে দেখাতে পারতাম, পেছনে গাড়ির প্রচুর চাপ আছে, যেটা উঠে দেখাতে পাচ্ছি না। এইবার দেখতে পাবে একটু, এই দেখো এই দেখো, জল থই থই করছে, বেশ সুন্দর লাগছে। গাড়ির পেছন পেছন যায়, তাহলে ব্যারেজটা একটু মজা নিতে নিতে যাবো। রাতের ফারাক্কা ব্যারেজটা ঠিক এরকম লাগছে, দেখো কেমন সুন্দর লাগছে। এই দেখো কি দারুণ লাগছে। হ্যালো, গুড আফটারনুন ফ্রম আমার বাড়ি কলকাতা। আর কালকে মোটামুটি ফারাক্কা পেরোনোর পরে আর ক্যামেরা অন করা হয়নি। ফারাক্কা তখন ক্রস করছিলাম প্রায় 8টা 8:30 বাজে, আর মুড হচ্ছিল না যে ক্যামেরাটা অন করি, শরীর আর যেন দিচ্ছিল না, কারণ আমরা সকাল 9টায় বেরিয়েছিলাম। আর কালকে বাড়ি পৌঁছেছি মোটামুটি 3টে, মানে ভেবে দেখো কী অবস্থা। ননস্টপ আমরা মোটামুটি 750 কিলোমিটার কভার করেছি কালকে। তো কালকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এই ভিডিওর মতো কোনো কিছু ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দিও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।